আমার চুলটার অবস্থা জাস্ট দেখো, শ্যাম্পু করছি না, 2 মাস প্রায় হয়ে গেল আমি স্পা করাইনি। পাপা কি পরি, কিছু কিছু এগুলো কমেন্ট করো, পাপা কি পরি। নো, আই এম নট আ পাপা কি পরি, বাট আই এম খুদ কি পরি। রিসেন্টলি একটা মিনি ব্লগে আমি আপলোড করেছিলাম হোয়াইট অ্যান্ড রোজ বলছি, হোয়াইট অ্যান্ড রেড রোজ, ঠিক আছে, এরকম হাতে নিয়ে। অ্যান্ড ওখানে অনেকেই বলছে বয়ফ্রেন্ড দিয়েছে, হ্যাঁ আমরা জানি তোমার বয়ফ্রেন্ড আছে, হ্যান ত্যান। আমি তো বলিই নি আদৌ, অডিয়েন্স তোমরাই গেস করছো, তোমরাই তোমাদের মতন বানিয়ে নিচ্ছ। আমি অবশ্য বলেছিলাম এইটুকুই যে আমি তোমাদেরকে একটা লং ভিডিওতে পুরোটা ক্লিয়ার আউট করবো যে রোজটা কে দিয়েছে বা কিসের জন্য বা হ্যান ত্যান কি। তোমরা অবশ্য এখন ভাববে এখন তো ভ্যালেন্টাইন্স ডে চলছে, রোজ ডে, হাগ ডে, কিস ডে, আর কত ডে কি জানি, তার মধ্যে এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। ভেবে তো ছিলাম একটা সাসপেন্স ক্রিয়েট করবো, আজকে ভ্যালেন্টাইন্স ডে আর আজকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, আমাকে রোজ দিয়েছে। আমি ভেবেছিলাম এরকম অনেক ন্যাকাম করবো, আনফর্চুনেটলি এত টাইম নেই আমার কাছে, যাই হোক হলো না সেটা, সময়ের খুবই করুণ অভাবে, সো বেসিক্যালি রোজটা যেটা আমি আমার মিনি ব্লগে রেখেছিলাম, তো রোজটা না আমার কোনো বয়ফ্রেন্ড দেয়নি, ওটা আমি নিজে আমার মায়ের জন্য গিয়ে ফুলের দোকান থেকে গিয়ে কিনেছি। সো হিয়ার ইজ দ্য প্রুফ, আমি যে মানে সত্যি সত্যি ফুলের দোকানে গিয়ে কাকুটাকে বলেছিলাম, কাকু তুমি এটা রেড, মানে আমার মায়ের খুব মানে হোয়াইট রোজ মানে সাদা গোলাপ খুব ভালো লাগে, তো আমি কাকুটাকে বলেছিলাম, কাকু তুমি সাদা লালের মধ্যে না মানে সাদা লাল গোলাপের মধ্যে একটু ডিজাইন করে একটু সাজিয়ে গুছিয়ে দেবে, বিকজ আই ফিল ওয়াই শুড অনলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডস সেলিব্রেট দিস ডে। আমার মা আমার কাছে রিয়েল ভ্যালেন্টাইন, তাই মাকে গোলাপ দেবো। ধরুন কেন এই বাবা, কেন আমি দিতে পারি না? থ্যাংক ইউ। কিসের জন্য হঠাৎ গোলাপ? কারণ এখন সামনে ভ্যালেন্টাইন্স ডে, এখন রোজ ডে, হাগ ডে, কিস ডে চলছে, তাই আমার হাতটা একটু কিস করে দাও। শোন না তো এখানে এটা হচ্ছে আমার স্টাডি টেবিল, যেটা একদমই মেস হয়ে রয়েছে, প্লিজ এই মেসটাকে ইগনোর করো। দেখো সকালে সানস্ক্রিন মেখেছি, এখানে রেখে দিয়েছি, লিপ বাম লাগিয়েছি, লিপ বামের ঢাকনাটা এখানে খুলে। আমার বেডরুমের জানলা দিয়ে একদম অ্যাস্থেটিক সানলাইট পড়ছে, বাট অ্যাস্থেটিক আমার স্টাডি এরিয়া না, মানে সব কিনেছি। দেখো একটা ছোট মিনি ফ্যান কিনেছি, দেখবে কলেজে যাওয়ার সময় গরমকালে বিশেষ করে যারা মেকআপ করে মানে মেয়েরা, দেখবে মেকআপটা না গলে গলে পড়ে, সোয়েটিংটা কমানোর জন্য একটা অ্যাস্থেটিক ফ্যান কিনেছি, এরকম হাওয়া দিতে দিতে যাবো। এটা একটা জুয়েলারি পাঠিয়েছে, এটা কোথা থেকে পাঠিয়েছে, গহনার বাক্স, এটা একটা কোলাবোরেশন শ্যুটের জন্য, এটা দিয়ে এখনো আমি ভিডিও বানাইনি। এখানে একটা কি রয়েছে, এসব ভেতরে মাল মশলা, ও এই যে হ্যাঙ্গার, যেটা দিয়ে আমি এই যে দেখাই না আজকে আমি যে শাড়িটা পরছি, সেটা হলো এই যে হ্যাঙ্গার। মানে আমার টেবিলটার অবস্থাটা যাতে অ্যাস্থেটিক কিচ্ছু নেই, তো যাই হোক অ্যাস্থেটিকনেসের থাকুক বা না থাকুক আমাকে পড়তে বসতে হবে, তাই আমি এখন পড়তে বসবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে তাড়াতাড়ি সকাল সকাল স্নানটা সেরে ফেললুম, নাহলে না আমার একটা প্রবলেম হয়, একটু বেশি বেলা হয়ে গেলে তখন আর ইচ্ছাই করে না তখন স্নানে যেতে। ওই যে কথায় বলে না ল্যাদ, শেষমেশ যুদ্ধ জয় করেছি, আমি নিজের শ্যাম্পু করেছি কতদিন পর, 4 দিন পর, 4 দিন। আমি না ভাবছি আমার চুলটা কেটে, এটা অনেকটাই লেন্থ নিচ অব্দি চলে এসেছে, আমি ভাবছি এটা কেটে এতটুকু করে দিই, ভালো লাগবে না বলুন? এতটুকু আমার না অ্যাকচুয়ালি একটা প্রবলেম আছে, চুল বড় হলেই মনে হয় চুল কেটে একদম এতটুকু করে দিই। কি দেখবে? সোফাটা কি? শোভা মানে মুখ কি এ ও ফল কি এগুলো? কি জামরুল? জামরুল না, কালো কালো আঙ্গুর। ফলটা ভালো লাগে না খেতে। যাই হোক এখানে এটা কি বলে এটাকে? পেয়ারা। পেয়ারা। আমাকে একটু দেখা, সাবস্ক্রাইব। আরে দাঁড়াও, হ্যালো গাইস করে দাও। হ্যালো গাইস। হ্যালো গাইস। হ্যালো গাইস। এটা আমার কে দিদা, মনে আছে দিদা ছোটবেলায় আগে তোমার হাতটা আর আমার হাতটা নিয়ে এরকম দেখতাম কে বেশি ফর্সা, দেখি দেখো। তারপর আমার চুল খোলা থাকলে বাস কেচি দিয়ে কাটা শুরু, কেচি দিয়ে, সে তো আমি নিজের চুলও কেটে দিতাম। আর এখানে এখন মা চিংড়ি মাছ ছাড়াচ্ছে। তোর সারা সপ্তাহ চিংড়ি মাছ। আজকে দুপুরবেলা রান্নাটা কি করবে? দুপুরবেলা রান্না করেছি বাটা মাছ, আর তোর জন্য চিংড়ি মাছ দিয়ে আর একটু সয়াবিন দিয়ে একটা তরকারি করে রেখেছি, তোর জন্য এটা আলাদা। আচ্ছা, আর আমাদের জন্য আমি মাছ খাই না, কিন্তু শুধু চিংড়ি মাছটুকুই খাই। ওই জন্য সারা সপ্তাহের জন্য চিংড়ি মাছ এনেছি। চিকেন আর চিংড়ি মাছই তো খাস, আর পনির, আর তো অন্য কোনো কিছু খাস না। আর ডিম? ডিম আর সয়াবিন। ডিম
ডিম, সয়াবিন, আর হচ্ছে চিকেন, চিংড়ি মাছ। হ্যাঁ, এটাই মাটনও হচ্ছে খাস? মাটনটাও খাই। ওটা কি মাছ? ওটা কাটাপোনা মাছ আছে, ধুয়ে রেখেছি। আর এটা? এটা ট্যাংরা মাছ। এটা? এই যে ট্যাংরা মাছ। আর এটা? আর এটা কই মাছ। কেউ হাঁ করে, এটা তো চিংড়ি কই মাছ। মাছ, চিংড়ি মাছ, আর এখানে আবার ছোট মাছ আছে, পুঁটি মাছ। বাপরে, মানে মাছের বাজার। না সারা সপ্তাহ মাছ। এই যে ইস, এটা কি মাছ? বাটা মাছ। আর এখানে উচ্ছে, আলু ভাজা। আমাকে ইয়ে দাও, খাবার দাও, খাবার ব্রেকফাস্ট। বেড়ে রেখেছি। এই ট্যাংরা মাছ একটু দেখা দিয়া। দাঁড়াও দাঁড়াও, এই যে এটা আমাকে মা রুটি সেকে দিয়েছে, এটা খাবো। হ্যাঁ, ইস, পুরো মাছের মধ্যে আমার তরকারি ফরকারি রেখে আরে দিয়েছে। দেখ না মাছ। বাবারে, আমার দেখেই তো ঘেন্না লাগছে এত মাছ দেখে। মা তো নিচে ঘুমাচ্ছে, তোমাদেরকে আমার সেট আপ দেখাই। সো আমি এখন একটু ভিডিও করব, তো ভিডিও শিডিও করবো বলে মায়ের কুর্তি ফুর্তি সব বের করে ফেলেছি। অ্যাকচুয়ালি এগুলো না আমি তোমাদের দ্বারাও দেখাচ্ছি আমার সেট আপ। তোমরা অনেকেই বলো যে দিদি তোমার ভিডিও করার সময় সেট আপ দেখাবে, লাইট সেট আপ। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার ভিডিও স্ট্যান্ড, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে লাইট, আর এদিক দিয়ে সানলাইট ঢোকে, যেটা এখনও ঢুকছে না বিকজ এখন সবে মাত্র 2:45 বাজে। অ্যাকচুয়ালি দেখবে ওই গোল্ডেন আওয়ার যেটাকে বলে না, ব্যাস কাজ বিগড়ানো শুরু আমার। কাজ করতে যাবো আর কাজ বিগড়াবে। ছাতার মাথা, দাঁড়ো, ছাতা ঠিক হো না। সো এখন যেহেতু তোমার 2:45 বাজে, তো এখন ওই তোমার এই সাইড দিয়ে রোদ্দুরটা ঠিক মতন ঢুকছে না, নয়তো এই জানলা দিয়ে রোদ্দুরটা ভালো ঢোকে। আর এই স্ট্যান্ডের মধ্যে আমি আমার ফোনটাকে সেট করি, সেট করে দেন এরকমভাবে দেখাই, দেখবে যে আজকে আমি যে শাড়িটা পরছি বা যে কুর্তিটা পরছি ওরকমভাবে দেখাই। আর পেছনে শুধু ওই লাইটটা জ্বলে। আর যখন আমি মানে এমনি ভিডিও করি, মানে ওখানে ওখানে বসে আর ওপর ওই লাইটটা জ্বলে, ব্যাস এইটুকু আমার লাইটের সেট আপ। আর প্লিজ, আমার দিদা এখন নাক ডাকছে ভাত ঘুম দিয়ে, সেটা ইগনোর করো। আর এটা একটা ব্ল্যাক কুর্তি আছে, অ্যাকচুয়ালি মায়ের আমার সেম কুর্তি। এবার আমার কুর্তিটা না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, কোথায় গেল, সেম কুর্তি মায়ের আর আমার, সাইজটা ছোট বড়, কিন্তু আমি আমার কুর্তিটা পরবো না বিকজ আমার কুর্তিতে এই দেখো কিসের দাগ লেগে রয়েছে। আমি তাও এখানে নেল পলিশ দিয়ে এটাকে সাদা করার চেষ্টা করেছি, কিন্তু এটা খড়খড়ে হয়ে গেছে, দাগটাও হাইড হয়নি। তো ওই জন্য আমি মায়ের কুর্তিটা পরছি। মায়ের আর আমার অনেক জামা এরকম আছে যে পুরো সেম সেম। এখন আমি এগুলো সব হ্যাঙ্গারে দিয়ে ভিডিও শ্যুট করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। এই দেখো পরে নিয়েছি মায়ের কুর্তি, একটু লুজ হচ্ছে। অ্যাকচুয়ালি এটা পরেছি এটা ভিডিও শ্যুট করার জন্যে। আর আমি না দুপুরবেলা না ঘুমিয়ে ঠিক এই মানে 3টে 2:30 থেকে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভিডিও করতে বসি। আর 4:30 অবধি ভিডিও করি, 4:30টার পর আমি পড়তে বসে যাই। মা ওরা সব তো ঘুমোচ্ছে, আমি এখন ভিডিও করব। আমার দিদা পেছনে নাক ডাকছে। যাই হোক, তো আমি আজকে এই কুর্তিটার পর একটা ভিডিও করব। আর এরকমই সেম এটা একটা কুর্তি, সব কিছু লিঙ্ক দিয়ে দেবো, চিন্তা নেই। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা তোমরা ইয়েতেও পেতে পারো, ট্যাগ করে দেবো। ট্যাগে যদি না পাও তাহলে ডেসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্ক। আর একটা ব্ল্যাক। তো চলো প্রথমে দেখিয়ে দিয়ে আমি যে কুর্তিটা পরে কথা বলছি। সো বেসিক্যালি সব কুর্তি কিন্তু আমার মায়েরই, ওই জন্য একটু আমার লুজ হচ্ছে, আমার ফিটিংসটা ঠিকঠাক নেই। তো এটা তোমরা একটু সিমিলার পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওতে দিয়ে দেবো। আর এই কুর্তিটা তোমরা অ্যাজ ইট ইজ সেম পাবে। এটা একটু যদিও বা রেডিশ লাগছে ক্যামেরাতে, বাট অ্যাকচুয়ালি এটা হট পিঙ্ক কালারের। দেখো ভিডিও তো করা হয়ে গেছে, কিন্তু এই যে ভিডিওর পর উফ বাবা, আমার দিদা কি নাক ডাকছে। উফ, এই যে সাদা চাদর বের করেছি, কুর্তি ফুর্তি সব, এই পুরো সোফাটার অবস্থা দেখেছো, সব এগুলো এখন পরিষ্কার করতে হবে, করে তারপর পড়তে বসছি। প্লিজ ইগনোর মাই হ্যান্ড রাইটিং, কেমন যেন একটা বিচ্ছিরি মার্কা লাগছে দেখতে। সো এখন একটা খুবই বোরিং সাবজেক্ট নিয়ে বসে আছি, উইচ ইজ সেক পেপার। টু বি অনেস্ট এটার থেকে তোমার লিটারেচার অনেক বেশি বেটার। এই সেক পেপারটা ভীষণ ইরিটেটিং লাগে। যাই হোক, আমি তো এখন বই খাতা বন্ধ করি, আমি যাচ্ছি একটু নিচে। বাবাই বলছিল মায়ের জন্য নাকি রোজ আনবে, যাই দেখি। ভিডিওটা কর, এনাও তোমার জন্য একটা জিনিস এনেছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে গিফট মায়েরই ভালো। থ্যাংক ইউ। এটা তোর জন্য। এটা কি আছে? এটাও গিফট আছে তোর। তা আমার জন্য রোজ আনলে না? ওই একটা তোর একটা মায়ের। কেমন লাগছে? টাকা তো না আমার এই
এই যে এটা আমার মায়ের ভ্যালেন্টাইন্স ডে গিফট, রোজ আর কাজু বরফি। আমার মুখ তুলিস না, আমার বারবার ধরো ধরো লাগছে। ধরো। তুই তুলিস না। হ্যাঁ, তা কি হয়েছে? না না, শরীর খারাপ, মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। জ্বর হয়েছে গো, আমার বউটা জ্বর আমার হয়েছে। শরীরটা জ্বর এসে দে ওই আবার কই এসে উনি সারাদিন খাওয়াতে রয়েছে। বিস্কুট দুটোর মধ্যে রাখ। এই নে বিস্কুট নে, খাসনি। আমি তো এখানে বসে পড়েছি কাজু বরফি নিয়ে, আমার ফেভারিট মিষ্টি। আমি তো ভ্যালেন্টাইন্স ডে গিফটটা এনজয় করছি, তোমরা তোমাদের ভ্যালেন্টাইন্স ডে গিফট এনজয় করো। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।